গিয়েছে একটা এলাকায়, গিয়ে দেখে 6টা ছেলে একসাথে মদ খাচ্ছে। গেছি পরে উঠে দিছে দৌড় চারিদিকে। আরে দৌড় দিস না, এদিকে আয়, আমি ঢেলে দেবো। আর এদিকে আয়, ঢেলে দেবো আমি। আমি তখন ছাত্র, বললাম আচ্ছা ভাই তুই এটা খাস কেন? মদ কি? পচা মদ, ওই যে তালি পান্তা ভাতের পচায় মদ করে, আবার তালের রসে তালে পচায়ও অল্প অল্প পয়সার দাম। তো বলছে হুজুর আমি বোরে চোয়াল মারছি, বোরে চোয়াল মারছি, এই কষ্টে এখন এটা খাই। তুই কি কয় আব্বারে ধাক্কা দিছি? মনের বিবেকের ধ্বংসন আছে না নাই? বিবেকের ধ্বংসন প্রত্যেকটি মানুষকে করে, ঠিক না ঠিক? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, জিজ্ঞেস করা হয় রূহটা কি? রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর হুকুম ছাড়া রূহ অন্য কিছু মানতে চায় না। যখনই আপনি খারাপ কাজ করবেন আপনার বিষয়ে ধ্বংসন শুরু হয়, যে কোনো ধর্মেই আছে না নাই? তাকিয়ে দেখেন ক্লিনটন গিয়েছে একটা এলাকায়, গিয়ে দেখে 6টা ছেলে একসাথে মদ খাচ্ছে। গেছি পরে উঠে দিছে দৌড় চারিদিকে। আরে দৌড় দিস না, এদিকে আয়, আমি ঢেলে দেবো। আর এদিকে আয়, ঢেলে দেবো আমি। আমি তখন ছাত্র, বললাম আচ্ছা ভাই তুই এটা খাস কেন? মদ কি? পচা মদ, ওই যে তালি পান্তা ভাতের পচায় মদ করে, আবার তালের রসে তালে পচায়ও অল্প অল্প পয়সার দাম। তো বলছে হুজুর আমি বোরে চোয়াল মারছি, বোরে চোয়াল মারছি, এই কষ্টে এখন এটা খাই। তুই কি কয় আব্বারে ধাক্কা দিছি? মনের বিবেকের ধ্বংসন আছে না নাই? বিবেকের ধ্বংসন প্রত্যেকটি মানুষকে করে, ঠিক না ঠিক? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, জিজ্ঞেস করা হয় রূহটা কি? রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর হুকুম ছাড়া রূহ অন্য কিছু মানতে চায় না। যখনই আপনি খারাপ কাজ করবেন আপনার বিষয়ে ধ্বংসন শুরু হয়, যে কোনো ধর্মেই আছে না নাই? তাকিয়ে দেখেন ক্লিনটন মনিকার গায়ে হাত দিয়েছে। ওপেন সেক্সের দেশ আমেরিকা, কোন ছেলে মেয়ে যদি সম্মত হয় তাতে কোনো গুনাহ তারা মনে করে না। কিন্তু তারপরে যখন মনিকার গায়ে হাত দিয়েছে, মিডিয়া চলে এসেছে। প্রকাশ করেছেন কে? কে? আল্লাহ প্রকাশ করেছেন। এখন দুনিয়ার সামনে মাপ চাইতে বাধ্য হলো, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শিশুর পাশে বসলেন মুহাম্মদ, জাতা ঘুরিয়ে দিয়ে বলল বাবা তুমি কতদিন থেকে এখানে জাতা ঘুরাও? আপনি কে? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, তুমি আমাকে ডেকে নিয়ে এসো। 3 দিন পরে তাকেও টাকা দিয়ে আজাদ করে দিলেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে সাহায্য করব, গোপনে খুশি হবেন কে? আল্লাহ খুশি। গোপনে সাহায্য করলে ওই মানুষের সাহায্য আপনার সারা দুনিয়াতে প্রচার করে দিবেন কে? ওমর ফারুক নিজের বিবিকে ঢুকিয়ে দিলেন। মহিলাও জানে না কে বিবি নিয়ে এসেছে, ছেলে প্রসব হয়েছে, এতক্ষণে তার স্বামী চলে এসেছে। ওমরকে তিনি চিনেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তিনি ছেলে সন্তানের বাপ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব আছে আপনার প্রতিবেশীর উপর। কার কথা? আল্লাহ বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখার দাবি করো, আখিরাতের উপর ঈমান রাখার দাবি করো, তারা যেন প্রতিবেশীকে সাহায্য করে। তোমাদের মধ্যে যারা দাবি করো আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনেছে, তারা যেন মেহমানকে সম্মান করে। তোমাদের মধ্যে যারা এই দুইটা দাবি করো, হয় ভালো বলবা, না হয় চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। বিবির কোনো খারাপই আপনি বর্ণনা করবেন না। কত দামি একটি কথা বলেছেন আমার ভাই।
আল্লাহ আমার ভাইকে কবুল করুন। সেই সাথে যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। দায়িত্ব দিয়ে গুনাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ করে দিন। জনাব জহুর আহমেদ টুনু সহসভাপতি নাটোর পল্লী বিদ্যুৎ, আল্লাহ টুনু ভাইকেও কবুল করুন। এটা আদরের নাম টুনু, হয়তো মা বাপ এই নামে ওনাকে ডাকেন। গতকাল কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের, আমি যখন ওদের এলাকায় যাই তখন ও মাটির সাথে হাঁটে। ওর আব্বা আমার খেদমত করেছেন অনেক দিন, নওগাঁ ইমাম সমিতির সভাপতি ছিলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। অত্যন্ত সুন্দর বলেছে, নবীনদের মধ্যে ভালো একটা জায়গা করে নিয়েছে। খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী। আল্লাহ তার যে কথাগুলো কালকে তিনি বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা মনসুরুল হক সাহেব, সদস্য আল কোরআন গবেষণা পরিষদ পাবনা জেলা, তিনার কথা আমি শুনিনি, শুনলে ভালো হতো আমার জন্য। হ্যাঁ, অল্প বয়স, একদম শিশু। একজনের কয় শিশু বক্তা, কয় আমি 2 বাচ্চার বাপ, আমার শিশু কয় কি? তো আমাকে শিশু করলে আমার বাচ্চাদেরকে কি বলবো? আমাদের দেশ বড় আজীব দেশ, খুব সুন্দর একটা দেশ আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো, সকল দেশের রানী সেজে সেথা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। মৌমাছি কোথায় ঘুমায়? ফুলের উপর ঘুমিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। আমার আগে কথা বলেছেন রুহুল আমিন জিহাদি, অত্যন্ত সুন্দর বলেন তিনি। আল্লাহর ভালোবাসা 9 জন ব্যক্তির জন্য আছে, একটা বলেছেন, পরিপূর্ণ করতে পেরেছেন কিনা জানি না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে কথা বলেছে। আমার কানটা মাহফিলে পড়ে থাকে, আপনিও বেশি শুনবেন, বলবেন কম। কান কয়টা আর মুখ কয়টা? তাহলে কি করতে হবে? বেশি। হ্যাঁ, আর আমরা বলি বেশি, শুনি কম। কারণটা শুনতেই চায় না, ফটফট করতেই থাকে। ফটফট করলে টাকলার মতো ফটফট হয়ে যাবে। ফটফট বেশি করবেন না, যেটা জানে হেটাও ফটফট, যেটা জানে না হেটাও ফটফট। ও আসলে একটু বোকা টাইপের, কয় ইনশাআল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আরে তুইও তো রাষ্ট্রধর্ম ইসলাম রাখতেছ, আগেও ইনশাআল্লাহ পরেও ইনশাআল্লাহ। আসলে যে কি কয়েছে বুঝতে পারেনি। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। আমাদের একজন ডাক্তার বানাতে আমাদের কত খরচ হয়, ঠিক কি না? আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা এসেছেন, অনেক প্রফেশনালস এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের আমাদের হৃদয়ের একটি অংশ যারা আমাদের দেশে থাকেন, এবং আমরা তাদের কাছে ঋণী, তারাও আমাদের কাছে ঋণী। আমাদের চুল কাটা থেকে শুরু করে অনেক সংস্কৃতির সাথে তাদের সম্পর্ক আছে না নাই? একচেটিয়া মিষ্টি দোকানগুলো আগে কাদের ছিল? হিন্দু ভাইদের ছিল। চুল কাটা কাদের ছিল? হিন্দু ভাইদের ছিল। তারপরে আর কি? ধোপা, আপনাদের কাপড় চোপড় পরিষ্কার করে দিত। এই অনেকগুলো কাজের সাথে ওনারা জড়িত। বড় বড় ব্যবসাও তারা আছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আসলে একটু বুঝলেই, ওনাদের কিতাব যদি ওনারা পড়েন, কেউ কিন্তু মূর্তি পূজা করবে না। কারণ মূর্তি পূজার কথা কোনো কিতাবে নাই, একদম কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই। একটা কিতাবে যদি দেখাতে পারেন, আমরা নিজেরা আপনাদের সাথে সহযোগিতা করব। না, একটা কিতাবেও নাই। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র কিতাব ঋগ্বেদ। এই ঋগ্বেদে বলা হচ্ছে আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো ছায়া নাই। অথচ ওরা অনেকেই বলে 3 জন আল্লাহ, অনেকে বলে যত কল্লা তত আল্লাহ। আমরা বলি না যত কল্লা তত মালিকানা কার? মধ্যখানে একটা র, আল্লাহর। আমরা বলি আল্লাহ, ওরা বলে আল্লাহ, ঠিক কি না? আমরা বলি আল্লাহর, ওরা বলে আল্লাহ। এতটুকু পার্থক্য উঠিয়ে দিতে হবে। আমার ভাইদেরকে বুঝাতে হবে আদর করে। বুঝিয়েছেন কে? আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বুঝিয়েছেন, আপনিও বুঝাবেন। আপনি কখনো ধৈর্য হারা হবেন না। এসেছে আমার প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে আমাদের আর্মি, আমাদের গর্ব। আমাদের আর্মির মতো চৌকস আর্মি পৃথিবীর কোন দেশে পাওয়া যায় না। এজন্য আফ্রিকার একটা দেশ তাদের রাষ্ট্রীয় 2য় ভাষা করেছে বাংলা, আমাদের জওয়ানদের সাহসিকতার কারণে।
এখনো তারা বাংলাদেশের সৈন্যদেরকে তাদের সবচেয়ে হৃদয়ের কাছাকাছি রেখেছে। রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হলো বাংলা। এখান থেকে 15,000 মাইল দূরে ওরা যখন কথা কয়, আমার মনে হয় বাংলাদেশের ফেরেশতারা পালায় যাবে। কি কয় বুঝি যায়, অথচ ওরা বাংলা কয়, হ্যাঁ আমারই সোনার বা। এরপরে আমাদের 21শে ফেব্রুয়ারির গানটাও দেখেছি, ওরা রেকর্ড করেছে। সব কৃষ্ণাঙ্গ, ওরা কালো। কালোদের মধ্যে অনেক গুণী মানুষ আছে না নাই? রং উপরে যাই থাক, ভিতরে সবার সমান রাঙা। আমার একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমার একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হোক মূল্য পেতে পারো। দেয়া যাবে কি? সবার এক রং, ঠিক কিনা? কোন রঙের দিক থেকে কোনো পার্থক্য হবে না। এই রং বানিয়েছেন কে? ভাষা বানিয়েছেন কে? আর বলে দিয়েছেন এই রঙের পার্থক্য, ভাষার পার্থক্যের মধ্যে কোনো মর্যাদা ওঠানামা করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি তার সম্মানও বেশি। আমাদের পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশের একজন, চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? বাসে উঠে হাঁটে, শুধু হেঁটে কয় তুই উঠ, তুই উঠ, উঠ। ও বুঝছে আমার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, গাজা শরীফ ওনার পকেটে। বসে বসে তসবিহ করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গত পরশুদিন ছিলাম টেকনাফে, একজন পুলিশ অফিসার বলছে, স্যার বাসে যখন উঠলাম দেখি যে একজন জিকির বাড়ায় গেছে, কিন্তু ও জানে না আমি যে নামাজ পড়ি। জিকির যা করতেছে উল্টা পাল্টা করতেছে। আমি গিয়ে বললাম, ভাই জিকির থামান, আরো জোরে করতেছে, হাট 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 এরকম করতেছে। কয় ভাই আমি একটু আসছি, আপনাকে চেক করব, আরো জোরে করতেছে। এবার উনি পাগড়ি খোলা শুরু করলেন, পাগড়ি খুলছে আর পাগড়ির পরত থেকে ইয়াবা পড়তেছে। চোরে ঠিকই পুলিশ চিনে, ঠিক কিনা? আমাদের এই জ্ঞানী পুলিশ বাহিনী, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এনএসআই, আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এরা গোপনে আল্লাহর কাছে সেজদা দেয়। অনেক ফরেজগার অফিসার আমাদের আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এসেছেন অনেক ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। এখানে দোয়া করব আজকে সবার জন্য, কেউ যেন আমরা দোয়া থেকে বঞ্চিত না হই। এখানে যতজন এসেছেন যার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গুনাহ, তিনিও যাওয়ার সময় ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তুমি উঠো, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেই কয়টি সূরা দিয়েছেন, যে কোনো একটা সূরা থেকে আজকে কথা হবে। পঞ্চম সূরা থেকে কথা। কোন সূরা? সূরা মায়েদা। মায়েদা অর্থ কি? দস্তরখান। দস্তরখান আপনারা চিনেন তো? দস্তরখান আপনাদের এখানে কি বলে? দস্তরখানি বলে। দস্তরখান যেখানে দস্ত রাখা হয়, খাওয়ার জিনিসপত্র রাখা হয়। মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ, এই সূরা মায়েদার শেষেই মায়েদা শব্দটি আছে। আনজিল মায়েদাতাম মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে একটা খাওয়া ভর্তি দস্তরখানা নাজিল করে। ঈসা আলাইহিস সালাম এই দোয়া করলেন কার কাছে? আল্লাহ বললেন নাজিল করব এক শর্তে, এরপরে যদি কেউ আমার কথা থেকে বিশ্বাস না করে এমন আযাব দেব যে আযাব কোনোদিন দুনিয়াতে নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাকে সামাজিক সূরা বানিয়েছেন। প্রথম 7টি সূরাই সামাজিক সূরা, সমাজের যত নিয়ম কানুন সব এই সূরাগুলোতে আল্লাহ দান করে দিয়েছেন। যেমন করোনার সময় সবচেয়ে বেশি যেই কাজ আমরা করেছি সেটা এই সূরা মায়েদার 6 নম্বরে ঘোষণা করেছেন কে? ইযা কুমতুম মিলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, যখন তোমরা নামাজে দাঁড়াবা তোমরা তোমাদের চেহারাটা ধোও। কি ধোও? চেহারা ধোও, হাত ধোও কোনি পর্যন্ত।
আজকে করোনা থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়েছে হাত ধোয়ার কোনো বিকল্প। আমার ইসলাম বলেছে ওযু করতেই কি দিতে হয়, মুখে পানি দিতে কি দিতে হয়। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে 27 বার কমসে কম হাত ধুই। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 27 বার। আমি বলে থাকি, নিউ ইয়র্কে আমার কাছে এসেছে লোকজন, আমার বাসায় বেল নক করলো, আমি স্ক্রিনে দেখি যে কিছু লোক এসেছে, সাদা চামড়া কালো চামড়া মিলানো। আমি বললাম হয়ে যে কে? বলছে উই আর দ্য পিপল, হ্যান্ড ওয়াশ পিপল। আমরা আছি হাত ধোয়া মানুষ। হ্যালো, অলরাইট, স্টে দেয়ার, আই উইল টিচ ইউ হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড। আসল হাত ধোয়া আমি শিখাবো, আসতেছি। গিয়ে বললাম যে ম্যান, হোয়াট ইউ গোনা ডু ম্যান, কাম অন, হোয়াট ইউ গোনা ডু? ইউ গোনা ওয়াশ মাই হ্যান্ড? আমার হাত ধোয়া শিখাবা? তুমি কয়বার হাত দিছো? কয় গত 1 সপ্তাহে হয়তো 20 বার হবে। তাহলে দৈনিক আমি 27 বার দিই। Yes. তুই নামাজ পড়, তুইও 27 বার ধুবি। তুই কালেমা পড়, তুইও 27 বার ধুবি। ইসলাম আছে যেখানে পবিত্রতা, ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই সেখানে। কোরআন ধরতে পবিত্র হতে হয়, মসজিদে যেতে পবিত্র হতে হয়, কাবা শরীফে যেতে পবিত্র হতে হয়। পবিত্রতা ছাড়া কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল হয়। শরীর পাক, জামা পাক, কাপড় পাক, মন না পাক, মনো পাক। মনের ভিতরে কারোর জন্য হিংসা রাখতে পারবে? এখন হিংসায় শেষ। হাম তুমসে বড়া হ্যায়, আমি তোমার চেয়ে অনেক বড়। হ্যাঁ, এটা শয়তানের ধারণা, খবরদার। এই ধারণা যেন কারো মাথায় না ঢুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ আসতেছে, সে যদি মনে করে আমার আসার কারণে লোকজন দাঁড়ালো না কেন, সে জাহান্নামী। আপনি এটা ধারণা করতে পারবেন না আপনার জন্য যেন লোক দাঁড়ায়। তবে আদব ভদ্রতা, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, মেয়র সাহেব আসবেন, আমরা একটু দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল করা, এটা ভদ্রতা, ঠিক না ঠিক? কিন্তু তিনি এটা চাইতে পারবেন না। আমার ইসলাম কত কার্টেসিয়াস, কত সুন্দর করে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়েদার 2 নম্বর আয়াতের শেষের দিকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দুটি জিনিসে তোমরা সাহায্য করো, সে যেই হোক, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। দুটি জিনিসে সাহায্য করো। কয়টি? একটা হলো নেক কাজ, আর একটা হলো তাকওয়া। দুটি জিনিসে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর গুনাহ, আল্লাহ যেটাকে গুনাহ সাব্যস্ত করেছেন, যেমন মদ খাওয়া সুন্নত না নফল? ও, মদ খাওয়া কি? গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, ঠিক তো? বিড়ি খাওয়া হারাম তো? তো খান কেন? আহারে, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। জর্দা খাওয়া একটু কম করছেন, যারা খায় ওরা কয় মুবাহ, মাকরুহ। তো বিড়ি যেটা দিয়ে বানায়, জর্দা কি আলাদা? বিড়ি আর জর্দা হলো খালাতো ভাই। এই দুটা কি? একটাকে আপনার পোড়ান আর একটা চাবায়া খান। আপনি তো ওই পোড়ানোর চেয়ে মারাত্মক। ও পুড়িয়ে ফেলে দেয়, আপনি চাবায়া খায়া ফেলেন। তুই যেটা পোড়াস, আমি সেটা চাবায়া খাই। এক হুজুর 5 পদের জর্দা দিয়ে আরেক হুজুরে খাওয়া দিছে, পান আমারও দিছে। আমি খায়াতে বসে আছি চুপচাপ, ঘাম হয়েছে। আরেক হুজুর খায়া জিব্বা টিপে উল্টে আসে। জাফরি সাহেব বলতেছে, এই তারেক মরে যাচ্ছে। আরে কি খাইছ তুই? ও কইতেও পারতেছে না, যে খাওয়া দিছে তার নাম বলবো না, ও আসতেছে আপনাদের এখানে। ও হুজুর, আরে তুই কি খাওয়াইছ? তো উঠে দৌড় দিছে। কয় আমি টেস্ট করতে চাইছি ওর শক্তি কেমন। 5 পদের জর্দা। বাবা আছে না একটা জর্দা? জর্দা কি নাম? বাবা, হাকিমপুরি, মানিক রতন, সুরভি। এই যে দেখেন না, আল্লাহ দিলে মুখস্থ, রেগুলার খায় তো। ও, পানের দোকানদার আপনি? মাশাআল্লাহ। তো এগুলো বেচেন কেন? হ্যাঁ, না
এটা বেচবেন না, বিড়ি বেচবেন না, জর্দা বেচবেন না, ফালায় দেন এগুলো। ওই ছেলে 2.5 ঘন্টা অজ্ঞান, ও বড় আলেম, ও আজহারি, আরেক আজহারি খাওয়ায় দিছে। আমি কইলাম তুই এটা খাওয়াইলি কেন? কয় আমি টেস্ট করতে চাইছি এর শক্তি কেমন। জাফরি সাহেব অস্থির হয়ে গেছেন, ওর জামা কাপড় সব খুলছি, শুধু পায়জামা ছাড়া। এরপরে জিব্বা বের করে বসে আছে। কি মারাত্মক জিনিস, এমনি কেমনে খান আপনারা? আবার কিছু লোক গুল দেয় জিব্বা রেখে নেন। ওরে মশা কামড় দিলে মশা মারা যায়, কি মারাত্মক বিষ তার শরীরে ঢুকেছে। এগুলো হারাম করেছেন কে? আমরা এগুলো খাবো না। এগুলো অল্প খেলে যা, বেশি খেলেও রাসূল বলেছেন মা আসকারা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যেটা অল্প খেলে নেশা হয় সেটা অল্প হারাম, বেশিও হারাম। এখনকার মেডিকেল সায়েন্স বলছে অল্প মদ খেলেও আপনার লিভার শেষ। আপনার লিভারে গেলেই লিভার নষ্ট হয়ে যাবে, আর লিভার নষ্ট করোনা আপনাকে ধরাশায়ী করবেই। আপনি যখন নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি কোনো হারাম শরীরে ঢুকাবেন না। যে শরীরে হারাম ঢুকে সেই শরীর কখনো জান্নাতে যেতে পারে। আল্লাহ বলছেন তোমরা সাহায্য করো পরস্পরকে। আমরা বললাম আল্লাহ সাহায্য করলে আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি উনসির আখাকা যালিমান কানা আও মাজলুমা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে বলছেন আপনি যদি আপনার ভাইয়ের সাহায্য করেন আল্লাহ আপনার সাহায্য করবে। আপনি আপনার ভাইকে সাহায্য করছেন চাকরিতে, সাহায্য করছেন খাওয়ায়, সাহায্য করছেন চিকিৎসায়, সাহায্য করছেন এডুকেশনে, আপনাকে সাহায্য করবেন কে? আর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের বর্ণনা, কেউ যদি দুনিয়ায় কোনো মানুষের বিপদ কাটায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার বিপদ দূর করে দিবে। একজন হিন্দু ভাই এসেছে, ভাই আই এম সিক, আমি অসুস্থ। আপনি কইলেন তুই হিন্দু, খবরদার খবরদার। হিন্দু ভাই এসেছেন, ওনার আপনার কাছে সাহায্য চাওয়ার অধিকার আছে। আপনার প্রতিবেশী হলো কোনো কথা নেই, প্রতিবেশী না। আমেরিকাকে সেলিউট দেই আমি। আমেরিকার সবগুলো হসপিটালের সামনে লেখা ট্রিটমেন্ট ফার্স্ট, চিকিৎসা প্রথম। ফরগেট ইউর মানি, ইউর কালার, ইউর রেস, হোয়ার ইউ ফ্রম, ফরগেট ইট। সবগুলো হসপিটালের সামনে বিরাট করে লেখা ট্রিটমেন্ট ফার্স্ট। একটা লোক অসুস্থ হলো, তাকে নিয়ে সেবা শুরু করলো। পয়সা আসলো, তার বিল আসলো 1 কোটি। জিজ্ঞেস করবে যে আর ইউ এবল টু পে, তুমি কি কিছু দিতে পারবা? যদি ইংলিশ না বুঝে ওই বাংলা ভাষা একটা ধরে নিয়ে আসবে। জিজ্ঞেস করো হোয়াটস হিজ প্রবলেম, ক্যান হি পে, ও কি কিছু দিতে পারবে? যদি বলে না, ওকে গ্রাফ বের হয়ে যাও। আর আমার দেশে মরা লাশকে আটকিয়ে রাখে পয়সার জন্য। অসুস্থতা হয়েছে, হাত ঠিক আছে, নিঃশ্বাসে একটু দুর্বল, আইসিইউতে ঢুকিয়ে দেয়, প্রতিদিন 20,000 করে বেতন নেয়। অবশ্য আপনাদের বনপাড়াতে নাই, আপনাদের এই এলাকায় নাই। আরে আমার নিজের আত্মীয় ঢাকাতে আটকিয়ে রেখেছে 2 দিন, লাশ ছাড়ে না। কি খবর, লাশ ছাড়েন না কেন? হুজুর বিল বাকি আছে। কত বিল? 80,000 টাকা। কিসের বিল? উনি আইসিইউতে ছিলেন, কেন দিলেন আইসিইউতে? আমি বললাম অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করাও। পরীক্ষা করালো, বলছে 2 দিন আগেই তিনি মারা গেছে। খামাখা আইসিইউর ভিতরে ঢুকায় রাখছে পয়সার জন্য। তোদের জন্যই অয়েল দোজক আল্লাহ তৈরি করে রেখেছেন, তোদের জন্যই করোনা আসবে। দেখোস না তোদের পয়সা লাগালোকে গর্দানা ধরে করোনা বিদায় করে, ঠিক কিনা? হারাম খেতে খেতে একটা আখিরাতের কোনো চিন্তা। একটা জমি 3 বার বেচে, আরো বেশি, কোনো চিন্তাই নেই। একজন যে মালিক তাকে দেখছেন, প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যুর দিকে টানছে, ঠিক কিনা? আমরা কেউ দুনিয়াতে থাকতে আসে নাই। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম
আহুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে। কোন সূরা? হায় হায়, লাঠি লও, দেখছো অবস্থা। সূরা আম্বিয়া। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে, মানুষ ভুলে আছে, বেমালুম ভুলে যায়। আপনি নিজের চিন্তা নিজে করেন, নিজে নিজের বাঁচার চেষ্টা করেন, অন্যের দোষ খুঁজে বেড়ায়েন না। আপনাকে মাফ করে দিবেন কে? অন্য ভাইয়ের প্রশংসা করেন, অন্য ভাইকে সাহায্য করেন। হ্যাঁ, একান্ত কোনো দোষ থাকলে কানে কানে বলে দেন। দোষের উপরে কোনো মানুষ নাই। পেটে ঘু আছে যার দোষ আছে। শুধু নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? ইমাম আবু হানিফার মতো এত বড় ইমাম একবার বলে ফেলেছেন, দুধ খাওয়ার বয়স হলো 30 মাস। কয় মাস? 30 মাস। একটা আয়াত, হামলুহু ওয়া ফিসালুহু 30, তার পেটে ধারার বয়স আর তার দুধ পান বয়স আল্লাহ বলেছেন 30 মাস। কয় মাস? 30 মাস। এখন তিনি এটাই ধরেছেন দুধ খাওয়ার বয়স। পরে ইমামরা বুঝিয়ে দিয়েছেন, হুজুর এটা তো হামলুহু বলেছেন, পেটে ধরা এবং ফিসালুহু দুধ পান করা, দুটি কথা এখানে এসেছে। তো মানুষের আর্লি ডেলিভারি হতে পারে 6 মাসে। কয় মাসে? 6 মাসে হতে পারে। আল্লাহ সবকে নিচেরটা ধরলেন। যেমন একটা মেয়ে অ্যাডাল্ট হতে পারে 9 বছর বয়স। মা খাদিজাকে রাসূল বিয়ে করলেন 6 বছর বয়স, মুসলিম শরীফের বর্ণনা। আর রাসূলের ঘরে মা এসে গেলেন, তখন বয়স কত? 9 বছর। আমেরিকার ডালাস স্টেটে আপনি যদি 9 বছরের কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করেন, মেয়ে যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে, কোনো সমস্যা নেই। অন্য স্টেটে ভিন্ন ভিন্ন আছে। আজকের মেডিকেল সায়েন্স কত উন্নত, একটা মেয়ে 9 বছর বালেগ হতে পারে। এজন্য আমাদের প্রাইমারির মেয়েদেরকে আপনি বোরকা পরিয়ে দেন, প্রাইমারির মেয়েদেরকে সুন্দর করে স্কুলে যাওয়ার জন্য সুন্দর ড্রেস দিয়ে যান। ঠিক না ঠিক? তাহলে আর ইফটিজিং হবে না। পর্দা আছে যেখানে নিরাপত্তা বেশি, সেখানে পর্দা নাই যেখানে নিরাপত্তাহীনতা। মাদ্রাসার সামনে কোনো ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে না। স্কুলগুলো ছুটি হলেই চেয়ারম্যান সাহেব ফোন করে, এই পুলিশ ভাই তাড়াতাড়ি স্কুলের সামনে যান, আমার মেয়েরা আসছে, পোলাপান দাঁড়িয়ে আছে, তাদেরকে চিঠি দিতে চায়, মোবাইল নাম্বার দিতে চায়, সকিনা আমার সাথে আসো না। আপনাদের এই এলাকায় এগুলো নাই, আপনারা খুব ভালো। আহা, কি সর্বনাশ হচ্ছে জাতির, কি সর্বনাশ। ভোলা গেলাম লঞ্চ, ভোলা সদরঘাটে দেখে অনেক পুলিশ। বললাম কি ব্যাপার ভাইরা, এত কষ্ট করে কেন? কই হুজুর, লঞ্চের কেবিনের ভিতরে এক মেয়েকে মেরে ঝুলায়া পোলা পলায় গেছে। কেবিনের আলাদা চাবি দিয়ে দেয়, তালা চাবি। বাস মেয়েকে নিয়ে উঠছে, পরিচয় দিচ্ছে আমার বউ। আমার কি বউ? বউ পরিচয় দিয়ে গিয়ে মেয়েটাকে মেরে ঝুলিয়ে রেখেছে। অহরহ হচ্ছে, মনে রাখিবি তুই যেই হত্যা করস, সারা মানুষকে হত্যার গুনাহ তোর আমলনামায় দিবে কে? যে একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে, কান্নামা কাতালান নাস জামিয়া, আমার কোরআন বলছে সমস্ত মানুষের হত্যার গুনাহ আল্লাহ তোর আমলনামায় চাপিয়ে দিবে। আমান আহইয়া আহা কান্নামা আহইয়া আন-নাস জামিয়া, একজন মানুষকে যদি কেউ বাঁচায়, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে? এই জন্য যখন দেখবেন একজন মানুষ বাঁচাও বাঁচাও করে দৌড়াচ্ছে, আপনি কি করবেন? ওর পাশে দাঁড়ান, সে যেই হোক, পাশে দাঁড়ান। চোরের 1 দিন আর গৃহস্থের 7 দিন। আপনারা খুব ভালো, মনে রাখবেন চোর কখনো সবল হতে পারে না। 10টা চোর এসে গৃহস্থ একজন হই করলে কি করবে? চোরেরা দৌড় মারবে উঠে। একজন লোক ইউটিউবে বলছে আপনার গাঁজা খাবেন, তাহলে ঘরে চোর আসবে না। তো নিচে দিয়ে পোলাপানে মন্তব্য করছে, এটা ব্যাখ্যা করেন। কয় গাঁজা খাইলে কাশ হবে বেশি, আর যখন কাশবেন চোরে কইবে যে শালা জাগ না আছে, এই ঘরের কাছেও যাইছে। লোকটা যে কত চালাক। আহা, আরেকটা লোক ট্রেনে উঠেছে,
ট্রেনে উঠে কম্পার্টমেন্টের বালিশ চেঞ্জ করেছে, বিছনা চেঞ্জ করেছে, সব চেঞ্জ করেছে। চেঞ্জ করে এখন শুতে যাবে, এমন সময় ট্রান স্টেশন চলে এসেছে। এটাই দুনিয়া। আপনি দুনিয়াতে অনেক কিছু করেন, অনেক সাজসজ্জা করেন, ঘর সাজান, বাড়ি সাজান, করতে করতে দেখা দেয় মালাকাল মউত হাজির। এগুলো ভোগ করার কোনো সময় আপনি পান? এজন্য সময় পেলেই আল্লাহর হুকুম কায়েম করেন, সময় পেলেই মানুষকে সাহায্য করেন, সময় পেলেই নামাজ দাঁড়ান, সময় পেলেই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাবে? আচ্ছা, আমাদের দুইজন মেহমান না, মেয়র, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক দুজনকে। আমার পছন্দ হয়েছে দুজনকে, আল্লাহ ইসলামের সৈনিক বানিয়ে দিক। আরো আসতে বলেন আমিন। সাহায্য করবো আমার ভাইকে। ভাই যদি জালেম হয়, মজলুম হয়, কে বলছেন? আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে। ওহী দুই প্রকার, একটা হলো মাতলু আর একটা গায়রে মাতলু। রাসূল যেটা বলেছেন সেটাও ওহী, সেটাও কি ওহী। ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। কে বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কখনো ওহী ছাড়া কথা বলতেন না, ওহী করলেই তিনি কথা বলতেন। এজন্য আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ যা কিছু করেছেন সব কিছুর উপর ঈমান আনো। ঈমান যদি না আনো তুমি ঈমানদার হতে পারবে? আমরা মদকে হারাম জানবো, মদ হালাল করার চেষ্টা যদি কেউ করে উচিত শিক্ষা তাকে দিয়ে দিতে হবে। শুনেছি 100 জন মদখোর যদি কোথাও থাকে সেখানে মদের একটা বার খোলা হবে। হ্যাঁ, এটা যেন এই আইন যেন প্রত্যাহার করা হয়। গত করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা। সারা পৃথিবীর রিপোর্ট, মদ যারা খেয়েছে করোনা হয়েছে তারা আর ফিরে আসে নাই। একটাই রোগ মানুষ কিনে খায়, সেটার নাম কি? মদ, গাঁজা, এগুলো রোগ। এগুলো কি রোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো সফল যদি হতে চাও এগুলো ছেড়ে দাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া মানুষের জন্য, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, হাউজি, এগুলো সব হারাম। এগুলো সব কি? রিজকুম মিন আমালিশ শায়তান, শয়তানের ঘৃণ্য কাজ। এটার কাছে যেও না, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। মদ আছে যেখানে আমরা যাব না, মদ আছে যেখানে লানত আছে সেখানে। যেখানে লানত থাকে সেখানে আল্লাহর কোন রহমত থাকে? সুদখোর আর মদখোরের উপর লানত কার? এই অবস্থায় মারা গেলে তোমার মৌত মুমিনের মৌত হবে না, মুশরিকের মৌত হবে। বড় কঠিন জিনিস মদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহায্য করব নেক কাজে। কি কাজে? নেক কাজ। যেমন ধরেন আপনার ভাইকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রিকশার তলে একটা বাচ্চা পড়ে মারা গেছে। এখন আপনার ভাইকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট কিন্তু শুধু ড্রাইভারের কারণে হয় না, মানুষেরও ভুল থাকে। ছোট বাচ্চা ঘর থেকে দৌড় মেরেছে, দৌড় দিয়ে গিয়ে রিকশাওয়ালার চাক্কার নিচে ঢুকে গেছে। রিকশাওয়ালা কন্ট্রোলও করতে পারেনি। এখন এলাকার লোকেরা কাকে মারবে? কাকে মারবে? রিকশাওয়ালাকে মারবে, অথচ রিকশাওয়ালার কোনো দোষ নাই। এখন আপনি কি করবেন? আপনি চলে যান সেখানে, আপনি মানুষকে বুঝান। আমার আল্লাহ জাল্লা শানহু বলছেন, উঠো কেন? উঠা বসা করবা না, উঠা বসা করলে আর উঠবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এখন এই রিকশাওয়ালার বিপদ, আপনি কি করবেন? আমি পেয়েছি এরকম। কি হয়েছে বলেন? হুজুর আমার ছেলেকে মেরে ফেলেছে। মৃত্যুর দায়িত্ব কার? জীবনের দায়িত্ব
তো রিক্সাওয়ালা মারলো কেমনে? কয় ও গায়ের উপর দিয়ে রিক্সা উঠিয়ে দিয়েছে। আমি বললাম আপনার বাচ্চাটা কোথায়? 4 বছরের বাচ্চা। কয় বাচ্চাটা ঘর থেকে দৌড় মেরেছে। কথায় কথা বাড়ে, ঠিক না ঠিক? আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে আরো শ্রেষ্ঠ সন্তান দান করবেন। আপনি যখনই কোনো বিপদে পড়েন শুধু একটা কথা বলবেন, ইন্না লিল্লাহি। আর আগে পরে এই তুই এটা করলি কেন, তুই এটা করলি না কেন, তুই এটা করলে তো এটা হইতো না, এটা করছ কেন, এটা হয়েছে, তুই মারলি কেন, আছে না? এগুলো নাই। একটা কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন ভাই, রিকশাওয়ালা ভাই, আমার ছেলের মৃত্যু এখানে ছিল, মৃত্যু হয়ে গেছে, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। লোকটা খুশি হবে না বেজার? আমি বলছিলাম আজকে দুপুরের প্রোগ্রামে, একজন এমপি ছিলেন কোট চাঁদপুর ঝিনেদা, মোজাম্মেল চাচা, তার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে। 7 বছরের ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, ট্রাকের চাক্কা তলে পড়ে শেষ। এখন আশেপাশের লোকেরা ট্রাক ধরেছে, ওই লোকটাকে খুব পিটিয়েছে। মোজাম্মেল চাচা ছিলেন একজন সোনালী মানুষ, যতবার জীবিত ছিলেন তাকে কেউ এমপিতে হারাতে পারে নাই। এসে দেখে অনেক মানুষ, কি হয়েছে? আপনার ছেলেকে মেরে ফেলেছে ট্রাকওয়ালা চাপা দিয়ে। ট্রাকওয়ালা ভয়ে কাঁপছে, আরো এমপির ছেলে। উনি গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলছে, বাবা, আমার ছেলেটার হায়াত শেষ, চলে গেছে, তোমার কোনো দোষ নাই। মানুষ যে তোমাকে মেরেছে, তুমি আমারে মাফ করে দাও। ড্রাইভার পায়ে পড়ে আছে, চাচা আমাকে আপনি মাফ করে দেন, আমি আজকে থেকে আপনি যা বলেন তা শুনবো। চাচা বললেন, তুমি মসজিদে যাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি বিবিকে পর্দায় রাখবা, আমার এর চেয়ে বেশি চাওয়া? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। এই সময় অনেক নেতা আমি পেয়েছি, নাম বলবো না, তারা আব্বাকে পিটিয়েছে, তার বিরোধী দলের লোকেরা। সে বলছে, হুজুর আমি কারো বিরুদ্ধে মামলা দেইনি, কারণ আমার আব্বা চলে গেছে, মামলা দিলে আব্বারা ফিরে আসবে। আমি যদি মামলা দেই, এই লোকগুলো ঘর ছাড়া হবে, তার বাচ্চারা কষ্ট পাবে, ঠিক না ঠিক? এখন ওই লোকেরাই তার বাপের জন্য দোয়া করে, আল্লাহ অমুকের বাপকে আপনি জান্নাত দান করে দেন। আপনি যখন বিপদে পড়বেন, একটাই কথা, বিপদ এসছে কার থেকে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, এমন কোন বিপদ আমি দেই না যেই বিপদ দিয়ে তার গুনাহ মাফ করে নেই না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে সাহায্য করো। একজন মানুষকে মিথ্যা মামলা দেয়া হলো সবচেয়ে বড় অপরাধ। রাসূল বলেছেন, আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, তোমরা কেউ মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা মামলা করবা না, মিথ্যা কথা বলবা না। আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে নেক কাজের দিকে নেয়, নেক কাজ মানুষকে জান্নাতি বানায়। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, আর পাপ মানুষকে জাহান্নামী বানায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি গোপনে গোপনে মিথ্যা কথা বলে, জীবনের একটা সময় এসে আল্লাহ তাকে মিথ্যুক হিসাবে পরিচয় করায়া দেয়। আর যদি কেউ গোপনে গোপনে সত্য কথা বলে, জীবনের একটা পর্যায়ে এসে তাকে সত্য বলে পরিচয় করিয়ে দেন কে? জুরাইজের ঘটনা আপনারা পড়েছেন কিনা? অনেকেই পড়েছেন। কি নাম বললাম? জুরাইজ। তিনি কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি দোয়া করলেই কবুল হয়ে যেত। তিনার মা তিনাকে ডাকছেন, বুখারীর বর্ণনা, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলছেন, ইয়া আল্লাহ, সালাতু উম্মি, সালাতু উম্মি। ও আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি, আমার নামাজ আগে না মা আগে।
কোনটা আগে? নফল নামাজের আগে মা, আগে কোনটা? মা। কার কথা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ফরজ নামাজ হলে সেটা আল্লাহ কনসিডার করবেন, কিন্তু নফল নামাজের চেয়ে মায়ের ডাক শোনা বেশি দরকার, ফরজ। তিনি নামাজ থেকে বেরোলেন না, মা কয়েকবার ডেকে বলছে আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে, তোরে না মারে। মা বদদোয়া করলেন। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? বাংলাদেশে কম হয়। হ্যাঁ, মাকে মারে পোলাপান, চটকনা মারে মাকে, বাপকে মারে। আমাদের দেশে এখন অহরহ চিত্র হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতাকে যখন সন্তান মারবে বুঝবা কিয়ামতের আর বাকি নাই। যেই সন্তান পিতামাতার হাতে বেইজ্জতি হয়, ওই সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার। পিতা যদি সন্তানকে হত্যাও করে, পিতার জন্য কিসাস নাই। কত বড় অধিকার আল্লাহ পিতাকে দিয়েছেন, সেই পিতার গায়ে হাত তোলে সন্তান। জমির বন্টন নিয়ে, ভাগাভাগি নিয়ে মন পুত হয়নি, পিতাকে চোয়ার মেরে দিয়েছে ছেলে। আবার গত সপ্তাহে ৭১ টিভিতে একটা সিরিয়াল এসেছে, ঢাকার সোনালী ব্যাংকের অফিসার ফিরোজ, অনেকগুলো সম্পদের মালিক তিনি। তার বিবি খাদিজা একটা স্কুলের মাস্টার, দুইজন চাকরি করে ১ কোটির মতো ব্যাংকে জমিয়েছেন। ছোট ছেলেকে আদর করে ইংলিশ স্কুল, তারপরে ভুইয়া একাডেমি থেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এই পান্ডা ছেলে পিতামাতার ১ কোটি টাকা প্রথম তাদেরকে জোর করে সেখান থেকে নিয়েছে। এরপরে নরসিংদী এবং বাড্ডার বাড়ি লিখে নেওয়ার জন্য পিতামাতাকে এক রুমে আবদ্ধ করেছে। ২ মাস এক রুমে আবদ্ধ করে ভাত, পচা ভাত ছাড়া কিছু দেয়নি সে আর তার বিবি। প্রতিবেশীরা রিপোর্ট করেছে, বিবি আসার পর থেকেই ছেলেটা বেড়া হয়েছে। এরকম বিবি আছে না নাই? কথা বলেন না কেন? যেই বিবিরা পিতামাতা সহ্য করে না, ওই বিবিকে বিদায় করে দাও, বিদায় করে দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, গেছেন ইসমাঈল আলাইহিস সালামের সাথে দেখা করতে, পরিচয় দেননি, গিয়ে সালাম বলেছেন। বিবি ভিতর থেকে বলছে, কে? বলছে ইসমাঈল কোথায়? জানি না। তোমরা কেমন আছো? সুবিধার না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা বলো, বহু দূর থেকে একজন বুড়া মানুষ এসেছিল, ঘরের চৌকাঠ ভালো না, এটা যেন বদলিয়ে ফেলে। ইসমাঈল আলাইহিস সালাম তখন সফরে, আসার পরে বলছে একজন বুড়া এসেছিল, বলেছে চৌকাঠ ভালো না, যেন বদলিয়ে ফেলে। নবীর কথা বুঝেন নবী আলাইহিস, বলছে তুমি কি আচরণ করেছো? বলছে আমি ভালো আচরণ করি নাই। তিনি জিজ্ঞেস করেছেন কেমন আছো? আমি বলেছি সুবিধার না। সালাম দিয়েছেন, উত্তর দেই নেই। তিনি বলেছেন আমার আব্বা বলেছেন তোমাকে আমার সাথে রাখা যাবে। বিনয়ের সাথে বিদায় করলেন। বিদায় করতেও বিনয়ের সাথে করতে হবে, ঠিক না বেটি? কারাইন, কারাইন। আবার তালাক দিতেও ইদ্দতের ভিতরে দিতে হবে। যে কোনো সময় তোরে দিলাম 14 তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক দিলাম, তুই 14 গোষ্ঠীরে বিয়ে করছ, মূর্খ। এত তালাক আসে কেন? তাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, মেয়েদেরকে যদি তালাক দিতে হয় সুস্থতার সময় দিবেন, অসুস্থ অবস্থায় না। ইসলাম কত কার্টেসিয়াস। ইসলামের সবচেয়ে ঘৃণিত জিনিস কি? 2টি হালাল সবচেয়ে ঘৃণিত, একটি হলো ভিক্ষা, আরেকটি হলো তালাক। ভিক্ষা, এই যে রাস্তায় খাড়ায় খাড়ায় মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দেন, পাইছেন কোথায়? মাদ্রাসার জন্য দেন, মাহফিলের জন্য দেখি রাস্তায় গাড়ি আটকায়া পয়সা খোঁজে, কোথায় পেয়েছেন এগুলো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো আসতে বলি আমি। পিতা বলছে আমার লজ্জাস্থানে পাড়া দিয়ে ছেলে আমার লজ্জাস্থান ফাটিয়ে ফেলছে। বারবার বাবা কাঁদছে, মাও কাঁদছে। মা কেঁদে কেঁদে ৭১কে বলছে বাবা এগুলো প্রকাশ করো না, প্রকাশ করলে আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওর কষ্ট হয়ে যাবে। একই বলে মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমার বুকে তুমি টেনে নিলে। ঠিক কিনা? এই মা এত কষ্ট দেওয়ার পরে সন্তানের ক্ষতি চাইতে পারে কেমনে? সেই মাকে তুমি কষ্ট দাও। সবচেয়ে আগে সহযোগিতা করতে হবে নিজের বাপ মাকে। ঠিক না ঠিক? বৃদ্ধ হলো, বৃদ্ধাশ্রমে পাঠাবা না, নিজের হাতটা বাড়িয়ে দাও। বাপে তোমাকে প্রশ্ন করে করে বড় করেছেন। শিশুবেলায় তুমি বাপকে 10টা প্রশ্ন করেছো, বাপ রাগ করেন নাই। এখন 2বার জিজ্ঞেস করলে তুমি ঘ্যাত করে উঠো, আছে না নাই? ও বাবা, এটার নাম কি? এটার নাম পাখি। এটার নাম কি? পাখি। এতবার কাউকে এই অভ্যাস আমাদের আছে না নাই? 1990 কি 92-তে আমি যাচ্ছি জুমা পড়াতে ইংল্যান্ডে একটা মসজিদে। হঠাৎ করে পত্রিকা দেখি, ডটার এন্ড সান এন্ড ফাদার, সান এন্ড ফাদার হেডিং, ইংলিশ পত্রিকা। পড়ে দেখি ফ্রান্সের একজন বাপ ছেলেকে জিজ্ঞেস করছে, মাই ডিয়ার সান, কুড ইউ টেল মি হোয়াটস দিস বার্ড কল? এই পাখিটার নাম কি? ছেলে বলছে ম্যাকপাই রবিন। দোয়েল, আমরা কি বলি? দোয়েল। আবার বাপ জিজ্ঞেস করেছে, হোয়াটস দ্য নেম অফ দিস বার্ড? ম্যাকপাই। হোয়াটস দ্য নেম? ম্যাকপাই। ড্যাডি, ডোন্ট ইউ সি দ্যাট? ইটস এ ম্যাকপাই। ছেলে রাগ করলো। বাপ কোমর থেকে একটা কাগজ বের করলো। ছেলে, তোর যখন বয়স 4 বছর, এই প্রশ্ন তুই আমাকে 10 বার করেছিস, একবারও আমি রাগ করি নাই। আজকে 3 বার করতেই তুই কেন রাগ করলি? ছেলে বলেছে, ড্যাডি পার্ডন, বাবা আমাকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকের জীবনে এই ইতিহাস আছে না নাই? কত কষ্ট করে একজন বাবা সন্তানকে বড় করে, কত কষ্ট করে মা করে, শুধু ভুক্তভোগী মাই জানে, ভুক্তভোগী বাবাই জানে। সেজন্য আল্লাহ বলছেন, আমারে ইবাদত করতে চাও, আগে পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো, তারপরে ইবাদত কবুল করবেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি শ্রেষ্ঠ নিয়ামত। আপনাদের আর শক্তি নাই? আহারে, কত শক্তিশালী মানুষ আপনারা। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসানে তরে, এহসানে তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ওগো মা, তুমি আজকে পিতামাতার অসম্মান বহু জায়গায় আছে না নাই? আমরা এটা প্রতিরোধ করব। আমাদের কৃষকদের অসম্মান আছে না নাই? কৃষকরা কিশোরের সঠিক মজুরি পায় না, রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক মূল্য তাদেরকে দেয়া হয় না। 1 কেজি টমেটো ফলাতে তার লাগে 10 টাকা, অথচ বাজারে উঠালে 5 টাকাও পায় না। কথা কন না কেন? রসুন 1 কেজি ফলাতে লাগে মিনিমাম 30 টাকা, অথচ বাজারে উঠালে কেজি মাত্র 15 টাকা। আছে না নাই? কোথায় যায় সরকারের পয়সা? বহু বিনয়ের সাথে অনুরোধ করছি, বাংলাদেশে অধিকাংশ কৃষক, ঠিক কিনা?
কৃষকের সম্পদ আপনারা কিনে নেন উপযুক্ত দাম দিয়ে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। কৃষকরা কষ্ট করে ফলায়, মধ্যস্বার্থভোগীরা লুটপাট করে টাকা নিয়ে যায়, কৃষকরা কোনো অধিকার পায় না। আর কৃষকরা যতদিন ধনী হবে না ততদিন দেশের ভাগ্য পরিবর্তন হবে। আমেরিকা ইংল্যান্ডের কথা বারবার বলেন, এসব দেশে ঘুরতে যান, কিছু শিক্ষা নিতে পারেন না? এসব দেশের কৃষকরা সবচেয়ে পয়সাওয়ালা। আমি এক আলু চাষি, সে আলু চাষ করেছে প্রায় 200 বিঘা জমিতে। আমি বললাম, ভাই এখানে সেলে, তুমি এগুলো বিক্রি করবা কোথায়? ইটস অলরেডি সোল্ড। বলছে বিক্রি হয়ে গেছে। আমি বলছি, হাউ মাচ ডিড ইউ গেট? কত পাইছস তুই? কয় আমার ফলন করতে লেগেছে অ্যাপ্রক্সিমেট $2 লাখ মতো লেগেছে, আমি পেয়েছি $5 লাখ। ডবলেরও বেশি। এখন হট ইউ গোনা ডু? ম্যান, আই উইল এনজয়। হাউ ইউ গোনা এনজয় ম্যান? স্পিড বোট নিচ্ছে, হেলিকপ্টার নিচ্ছে, ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, আর আমার কৃষকেরা ফলাইতে 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 দামি নাই। এরপরে কয় গরু তুই খা, গরু ওকে আমিও খাবো না। ভাইরা, আমি বলবো আমার চেয়ারম্যানকে, এখানে যিনি চেয়ারম্যান, আপনি আপনার এই এলাকার যে সমস্ত চাষি তাদের এই সম্পত্তিগুলো নিয়ে আপনি ন্যায্য দাম দিয়ে আপনি কিনে সরকারি গোডাউনে পাঠান, দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। অসংখ্য চেয়ারম্যানের জন্য আপনি আদর্শ হবেন, ঠিক কিনা? প্রত্যেকের এলাকাকে ধরেন, উন্নত করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনি শপথ নেন আপনার এলাকাতে কোনো মানুষকে আপনি না খেয়ে মরতে দিবেন। প্রত্যেক দিন রাতের বেলা বেরিয়ে পড়েন। ওমরের নমুনা এখানে হবে কি হবে না? হবে। আপনি যান হিন্দু ভাইদের ঘরে, কত মানুষ, কত মা কাঁদে নিরিবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বানিন। তোমরা কেন তাদের জন্য যুদ্ধ করছো না? কত নিপীড়িত মানুষ, কত শিশু বঞ্চিত চিৎকার করছে, রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠান, একজন গার্জিয়ান পাঠান, ঠিক না ঠিক? কত মানুষ রোগী হয়ে ঘরে পড়ে আছে, আছে না নাই? যান তাদের কাছে। একজন মুরব্বীকে পেলাম, পা পুরাটা ফাটা, পায়ের চারপাশ ফাটা। আমি বললাম, আব্বা, আব্বা বললাম আদর করে, পীরকে বাবা ডাকেন না, হারাম। নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ বানায়, রাসূল বলেছেন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বুখারী মুসলিমের হাদিস, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিল। কিন্তু আদর করে কাউকে বাবা ডাকা যায় কিনা? কথা বলে যায়। আপনার বয়সে বড়, আপনি আব্বা ডাকেন, আব্বা। আপনার পাটা ফাটা কেন? চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আমি বললাম, আপনি একটু বসেন। কয়, হুজুর আপনি করছেন কি? নাউজুবিল্লাহ, আপনি ধরেন না আমারে। না, আমি ধরবো না, ধরবে কি আপনি? আমার হুজুরগিরি ধুয়ে দিলাম আমি। কত ইজ্জত আমাদের, জামার ভাঁজ নষ্ট হতে দেই না। কোথায় পাইছেন এগুলো? রাস্তায় দুঃখী মানুষ, ওর পায়ের কাছে গিয়ে ঘর সেবা করেন। এখন সুস্থ মানুষের টিপতে থাকে, টিপতে টিপতে কি টিপে কে জানে। আশ্চর্য কথা। আর অসুস্থদের কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? কোন বাচ্চা থেকে খেদমত নিবেন না কোন প্রতিষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ছোট বাচ্চা চাইল্ড লেবার, শিশু শ্রম ইসলামে নিষেধ। ইসলামে কি নিষেধ? বৃদ্ধাশ্রম ইসলামে নিষেধ। বুড়াদেরকে দিয়ে কোনো কাজ করাবেন না। রাসূল দেখলেন একজন বুড়া পানি টানছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি পানি টানেন কেন? আপনি কে? আমার খবর নিচ্ছেন? বাবা আমি আপনার সহযোগিতার জন্য এসেছি, সাহায্য করব আপনাকে। বলছে, বাবা আমি কৃতদাস, আমার পয়সা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। রাসূল বলছেন, কিছু দিতে হবে না, আসেন পানিটা তুলে দেই। পানি তুলে দিলেন। কোথায় নিবেন? ওই বাড়িতে। রাসূল নিজে ঘাড়ে করে নিলেন। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা
তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, কাজে করবে ঘুমায় যাইতেছে সব। আপনারা ঠিক আছেন তো? একটু জোরে তাকবীর বলেন তো। আল্লাহ কবুল করুক। এক মস্কানের ঠেলায় দুনিয়া সামলাইতে পারতেছে না, আর আমরা যদি প্রত্যেকে মস্কানের মাত্র একটা আওয়াজ দেই, কোথায় যাবে এ সমস্ত ঝাড়ি ঝুড়ি? মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করো না। মুসলমান মৌমাছির জাতি, ধরে না ধরে না, ধরলে আর ছাড়বে না। দেখো না ইউক্রেনকে এখন গিলে খাচ্ছে কে? এই রাশিয়ার সাথে ষড়যন্ত্র করে আমার বসনিয়ার হাজার হাজার মানুষকে মেরেছে এই ইউক্রেন। বেশি দিন যায়নি, প্রতিশোধ নিচ্ছেন কে? ওই বার্মার উল্লুকেরা আমাদের রোহিঙ্গাদেরকে পিটিয়ে বাংলাদেশে ঢুকিয়েছে কয় লাখ মানুষ, ঢুকিয়েছে 20 লাখ, প্রোটেকশন হয়েছে আরো 2 লাখ। প্রোটেকশন ভালো। এখন 22 লাখ রোহিঙ্গা চট্টগ্রামে। আমাদের বুক বড়, তোমরা চিন্তা করো না, মুসলমানদের শক্তি বাড়ছে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি। এখন ওই বার্মিজদেরকে ওই আর্মিরা কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে মারছে। কোথায় তিনি? কোথায়? শান্তি পুরস্কার লাথি মেরেছে কে নিয়ে নে? তোদের বৌদ্ধরা, বৌদ্ধ ভিক্ষুরা আমার মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে, এইতে মার মার মার। কিন্তু আমরা ভদ্র হওয়ার কারণে বাংলাদেশে একটা ভিক্ষুদ কিছু হয় নাই, কোন বৌদ্ধকে আক্রমণ করা হয় নাই। ঠিক না ঠিক? কারণ ইসলাম আমাদেরকে শিখায় শান্তিতে, সওয়াবের কাজে সাহায্য করো, গুনার কাজে সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা নিয়ে বাড়িতে পৌঁছে দিলেন, আর বৃদ্ধের কথা শুনলেন, নিজের পরিচয় দিলেন না। আমাদের মধ্যে এখন পরিচয় দেওয়ার টেন্ডেন্সি কি? আমারে চিনেন না? আমারে চিনেন না? তোমারে চিনতে হবে কেন পশু? তোমারে চিনতে হবে কেন? আমাকে চিনেন না এই কথাটা বলাই হারাম। তোকে চিনতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পরিচয় দিতেন না। একজন সাহাবীও পরিচয় দিতেন না। ওমর ফারুক না, 4 খলিফার একজনও না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন ধরো। ঠিক কি না? বুড়াকে বললেন, বাবা আপনার ইতিহাস বলেন। বাবা বলছেন, আমি যৌবনে ইহুদির ঘরে এসেছি কাজ করতে, এখন আমার বয়স বৃদ্ধ, যৌবন থেকে পানি টানায়, এখনো আমাকে দিয়ে পানি টানায়। রাসূল বলছেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই মসজিদে আমি থাকি, কালকে পানি টানতে দিলে আমাকে ডেকে আনবা, আমি পানি ভরে এনে দিয়ে যাব। 2 দিন পরে তাকে পয়সা দিয়ে আজাদ করে দিলেন রাহমাতাল লিল আলামিন। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম। নেক কাজ করলে আপনি নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ঠিক না ঠিক? নেক কাজ আছে যেখানে শান্তি আছে। দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা কোনটা? মসজিদের পাশে আমার নজরুলের কবর কোথায়? কোথায় কবর? আবার এই কবি বলছে, আমার হাত যেন মসজিদের ঝাড়ুদার হয়,
শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শোনো। আল্লাহ কবুল করেন। মসজিদে যাবেন, আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, যত লোক নামাজ পড়বে আপনি সওয়াব পেয়ে যাবেন। একটা দিয়াশালাই দিয়ে 100-500 লোকের খাওয়া সাহায্য করলেন, যত লোক খাবে আপনার আমলনামায় সব সওয়াব চলে আসবে। ওয়ায়ামনাউনাল মাউন, কোন ছোটখাটো জিনিসে কাউকে নিষেধ করা যাবে। আপনার হিন্দু ভাইয়ের ঘরে মেহমান এসেছে, আপনার বউকে পাঠিয়ে দেন, যাও সাহায্য করো, গুনাহ হবে না সওয়াব? কথা বলেন কিরকম সওয়াব? তাকিয়ে দেখেন ওমর ফারুকের দিকে রাদিয়াল্লাহু আনহু। একজন মায়ের প্রসব বেদনা উঠেছে, মায়ের স্বামী দেশে নাই, স্বামী নেই আশেপাশে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনলেন মহিলার প্রসব বেদনা, নিজের বউকে নিয়ে ওই ঘরে ঢুকিয়ে দিলেন। তুমি যাও, এখন তো উন্নত চিকিৎসা আছে, ক্লিনিকে তাকে নিয়ে যান, সওয়াব দিবেন কে? হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে, তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, খেদমত দিয়ে ইসলাম এসেছে, ঠিক না ঠিক? এই জন্য এখনো মানুষ হাজার হাজার গ্রহণ করছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তলোয়ার দিয়ে যদি ইসলাম আসতো, ভারতে কোনো হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না, ঠিক না ঠিক? 750 বছর আমরা ভারত শাসন করেছি, আমাদের অলসতার ভয়ে, আমাদের অলসতার কারণে, অজ্ঞানতার কারণে আজকে ভারত আমাদের হাত ছাড়া, ঠিক না ঠিক? এখনো ভারতে আমাদের স্মৃতি আছে না নাই? কুতুব মিনার কাদের স্মৃতি? তাজমহল কাদের স্মৃতি? নূরজাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘেলা মতির দেশে, ইরানি গুলিস্তান। নূরজাহান কাল লেখা? কাল লেখা? পড়েও না। কি লেখা, কি পড়া নজরুলের? শুধু 8 পাস না, MA পাস লোকেরা ফেল তার কাছে। আর্মিতে যখন ছিলেন পুরা লাইব্রেরি মাথায় তুলেছেন। কোত্থেকে লেখে? এই 8 পাস লোক। নূরজাহান সিন্ধু নদে ভেসে মেঘলামতির দেশে এলে ইরানি গুলিস্তান। কোথা থেকে লেখে? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? সুবহানাল্লাহ। কোথায় সেই শিক্ষা? কি পড়াশোনা তিনি করেছেন? আজকে পড়াশোনার ব্যাপারে আমাদের ছেলেগুলো শেষ, মাদ্রাসায় যায় না, হুজুররা পিটায়। হুজুররা কি করে? এক ছেলের, এই হুজুরের ছেলেরে জিজ্ঞেস করছি, হুজুররা মারেনি? ওই মাঝে মধ্যে। মাঝে মধ্যে? কেন মারো? কেন মারো? কেন? স্কুলের এডুকেশনের তোমার যদি যোগ্যতা না থাকে পড়াবা না। টিচার্স ট্রেনিং একটা এডুকেশনাল সিস্টেম আছে না নাই? তোর তো সেটা নাই, তুই পড়াস কেন? অধিকাংশ শিক্ষকই ভালো, 2-1 আছে বদমেজাজি, ঠিক কিনা? পিটাইতে পিটাইতে পোলারে মেরেই ফেলে, ফুটবলের মতো কিক মারে। আমি এক প্রতিষ্ঠানে গিয়েছি, হঠাৎ করে এরকম মুখ ঢাকা ঢাকায় গিয়ে বসে আছি চুপচাপ। হুজুর আরেক বাচ্চার আঙ্গুলে চিপায় কলম দিয়ে আমরা চিপতেছে, আর বাচ্চারে কইতেছে দুধ পাও। বাচ্চা কাইন্দা গোলাগুলি খেতেছে। আমাকে কে আপনি কারে চান? আমি বললাম তোর মতো বেয়াদবকে চাই। আঙ্গুল ছাও। মুখের গামছা নামালাম, কয় হুজুর আমারে মাফ করে দেন। আমি বললাম তোর মাফ নাই,
বাচ্চাদেরকে বললাম কি করে, কয় হুজুর আঙ্গুলের চিপ দেয়, এই চুলের এখান দিয়ে এমনি উঠায় ফেলায়। তোর মতো বেয়াদব শিক্ষকতার যোগ্যতা নাই, বেরিয়ে যা তুই। বহু স্কুলের টিচাররা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। কি হয়েছে শিক্ষার পেশাটি? এ সমস্ত কুলেঙ্গার শিক্ষকদেরকে জেলখানায় পাঠাও, ঠিক না ঠিক? বেকারুন্নেসার এক হিন্দু শিক্ষক এক মেয়ের জীবন নষ্ট করেছে। এগুলো একটা না, কত মেয়ের জীবন নষ্ট করেছে তার কোনো হিসাব। তবে মনে রাখবেন, কেউ যদি জিনা করে, পাপ করে, তাকে ধরিয়ে দিবেন কে? পাপ করে মাপ পাওয়ার কোন উপায়? যেমন ওসি প্রদীপ পার পায়নি, ঠিক না ঠিক? ধরিয়ে দিবেন কে? জিনা করবেন না, জিনা করলেই ধরিয়ে দিবেন কে? গোপনে করবেন, আল্লাহর চেয়ে গোপন আর কেউ? সবচেয়ে বড় সাক্ষী কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ছোট্ট শিশু জাতা ঘুরাচ্ছে, জাতা চিনেন তো? কি বলেন আপনাদের এখানে? ওই যে আগে যে ডাল পিষতো, ছোট শিশু দাঁতা ঘুরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শিশুর পাশে বসে পড়েছেন। আমাদের কত ইজ্জত, কাপড়ে ময়লা লাগবে, ইস্তারি নষ্ট হবে। হুজুররা কাপড় চেঞ্জ করে কতবার, একটাতে সফর করে আসে, এটা চেঞ্জ করে, শোয়ার থেকে ওটা আরেকটা চেঞ্জ করে। মানুষদেরকে বলে, ভাইরা আপনি একটু বাহিরে যান, হুজুর কাপড় চেঞ্জ করবে। আহা, কোথায় সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে 4 দিন 5 দিন 6 দিন থাকতেন। কি হয়েছে কি তোমার এত কাপড় চেঞ্জ করতে হবে কেন? কত মানুষ একটা জামাও নাই, কত মানুষ কত অবস্থায়, দুরবস্থায় দিন কাটায়, ঠিক কিনা? তোমার বউয়ের 100 শাড়ি, রিকশালার বউয়ের একটা শাড়িও নাই। তোমার টাকা রাখার জায়গা নাই, ফ্রিজের ভিতরেও টাকা রাখো বন খেকো ওসমান। আর মাকে প্রতি মাসে মাত্র 1500 টাকা দেয়। সেই ডাকাতকে ধরিয়ে দিয়েছেন কে? বন ফরেস্ট চুরি করে শেষ, বনের গাছ কেটে শেষ, রাখে আল্লাহ মারে কে? পত্রিকায় হেডিং এসেছে আল্লাহর বিচার। হাতি এসে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, ড্রাইভার উঠে দৌড়, এদিক দিয়ে গেল হাতি, এদিক দিয়ে গেল হাতি। হাতি এমনি করে চয়, ড্রাইভার উঠে দৌড় দিচ্ছে, ড্রাইভারের কিছু কয়নি। ওই বনখোর যখন নেমেছে, আস্তে করে ঘাড়ে ধরে গাছের সাথে বাড়ি। শাস্তিকার, প্রতিশোধ নিবেন কে? আপনি কোন মানুষের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করবেন কে? কোন হারামখোর জমিনে সুখে থাকতে পারে? কোন পাপী জমিনে সুখ থাকতে পারে? ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সব পাপীদেরকে জাহিমের ভিতরে দান করবেন কে? যে কোনো পাপ করলে হৃদয়ের ধ্বংসন আছে না নাই? ধ্বংসন আর ধ্বংস। গিয়েছে একটা এলাকায়, গিয়ে দেখে 6টা ছেলে একসাথে মদ খাচ্ছে। গেছি পরে উঠে দিছে দৌড় চারিদিকে। আরে দৌড় দিস না, এদিকে আয়, আমি ঢেলে দেবো। আর এদিকে আয়, ঢেলে দেবো আমি। আমি তখন ছাত্র, বললাম আচ্ছা ভাই তুই এটা খাস কেন? মদ কি? পচা মদ, ওই যে তালি পান্তা ভাতের পচায় মদ করে, আবার তালের রসে তালে পচায়ও, অল্প অল্প পয়সার দাম। তো বলছে হুজুর আমি বোরে চোয়াল মারছি, বোরে চোয়াল মারছি, এই কষ্টে এখন এটা খাই। তুই কি কয় আব্বারে ধাক্কা দিছি? মনের বিবেকের ধ্বংসন আছে না নাই? বিবেকের ধ্বংসন প্রত্যেকটি মানুষকে করে, ঠিক না ঠিক? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জিজ্ঞেস করা হয় রূহটা কি? রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর হুকুম ছাড়া রূহ অন্য কিছু মানতে চায় না। যখনই আপনি খারাপ কাজ করবেন, আপনার বিষয়ে ধ্বংসন শুরু হয়। যে কোনো ধর্মেই আছে না নাই? তাকিয়ে দেখেন, ক্লিনটন মনিকার গায়ে হাত দিয়েছে। ওপেন সেক্সের দেশ আমেরিকা। কোন ছেলে মেয়ে যদি সম্মত হয়, তাতে কোনো গুনাহ তারা মনে করে না। কিন্তু তারপরে যখন মনিকার গায়ে হাত দিয়েছে, মিডিয়া চলে এসেছে। প্রকাশ করেছেন কে?
কে? আল্লাহ প্রকাশ করেছেন। এখন দুনিয়ার সামনে মাপ চাইতে বাধ্য হলো, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শিশুর পাশে বসলেন মুহাম্মদ, জাতা ঘুরিয়ে দিয়ে বলল, বাবা তুমি কতদিন থেকে এখানে জাতা ঘুরাও? আপনি কে? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, তুমি আমাকে ডেকে নিয়ে এসো। 3 দিন পরে তাকেও টাকা দিয়ে আজাদ করে দিলেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে সাহায্য করব, গোপনে খুশি হবেন কে? আল্লাহ খুশি। গোপনে সাহায্য করলে ওই মানুষের সাহায্য আপনার সারা দুনিয়াতে প্রচার করে দিবেন কে? ওমর ফারুক নিজের বিবিকে ঢুকিয়ে দিলেন, মহিলাও জানে না কে বিবি নিয়ে এসেছে, ছেলে প্রসব হয়েছে, এতক্ষণে তার স্বামীও চলে এসেছে, ওমরকে তিনি চিনেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তিনি ছেলে সন্তানের বাপ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব আছে আপনার প্রতিবেশীর উপর। কার কথা? আল্লাহ বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখার দাবি করো, আখিরাতের উপর ঈমান রাখার দাবি করো, তারা যেন প্রতিবেশীকে সাহায্য করে। তোমাদের মধ্যে যারা দাবি করো আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনেছে, তারা যেন মেহমানকে সম্মান করে। তোমাদের মধ্যে যারা এই দুইটা দাবি করো, হয় ভালো বলবা, না হয় চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। বিবির কোনো খারাপই আপনি বর্ণনা করবেন না, বিবির ভালো আলোচনা করেন, বিবির প্রশংসা করেন, অ্যাপ্রিসিয়েশন দেন। আজকে এক ছেলেকে জিজ্ঞেস করেছি, বিবিরে খাওয়াও? কয় বিবি আমারে খাওয়ায়। ভালো কথা, তুমি বিবির হাতে খাও, তুমি বিবিরে খাওয়াও না কেন? রাসূল প্রথম লোকমাটা কার মুখে দিতেন? ওই যে ইন্টারনেটে পোলাপান এখন প্রীতি করে, মাইয়ার নাম রাখছে জান। ও জান, মাইয়া কয় কি জান? ও জান ফুসকা খাওয়ান। আপনাদের এখানে নাই অবশ্য, ভালো আপনারা। এই যে 14 তারিখ গেল এই মাসের, কি তারিখ, কি ডে জানি? হ্যাঁ, বিশ্ব কি ভ্যালেন্টাইন ডে। জিনার রাস্তা খোলা হয় আমাদের বাংলাদেশে, ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে, ঠিক না ঠিক? আপনার মেয়েকে আপনি গার্ড দেন, আপনার মেয়েকে ওপেন মোবাইল আপনি দিবেন না। জিনা যা ফাসাদ, জিনা ফাসাল মউত। যেই সমাজে জিনা বেশি বেড়ে যায়, ওই সমাজে মৃত্যু বেড়ে যায়। হঠাৎ করে শোনা যায় যুবক আত্মহত্যা করেছে, ঠিক না ঠিক? হঠাৎ করে শোনা যায় যুবক হার্ট অ্যাটাক করে শেষ। রাসূল বলেছেন জিনা বাড়বে, মৃত্যু বাড়বে। কি বাড়বে? মৃত্যু বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 3টা জিনিসকে হালাল করবে, আর ওই 3টা জিনিস যেই সমাজে থাকবে সেই সমাজে ভূমিকম্প বেড়ে যাবে, তুফান বেড়ে যাবে। মা আয়েশা বললেন মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কারণ হলো মিউজিক। আমাদের সমাজে আছে না নাই? নবী মোর পরশমণি, কার নাম জপবেন? আল্লাহর নাম। আল্লাহ কবুল করুক। এটার সাথেও বাজনা আছে না নাই? শুধু একটা বাজনা হালাল, আর সবগুলোই হারাম। আমরা আজকে শপথ নেব কোন হারামের সাথে আমরা সখ্যতা করব। নেক কাজ আছে যেখানে আমরা আছি। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও।
আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করলে হবে কি, রিজিকের দুয়ার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলে। সূরা তালাকে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক আমি